প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রেবেকা, লিখেছেন, I have attached to duas. My question is, are those authentic? Can I do this? দুটি দোয়া যে অ্যাটাচড দিয়েছে আপনাকে, ঠিক আছে? এগুলো চর্চা করতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আপনি কোরআন কারীমের সূরা কাসাসের 85 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদতুকা ইলা মাআদ, এটাকে আপনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো কিছু হারিয়ে যায়, ভেঙে যায়, পালিয়ে যায়, তাহলে এটা যদি সেই ব্যক্তি একটা নির্দিষ্ট বার পড়ে, আপনি উল্লেখ করেছেন 19 বারের কথা উল্লেখ করেছেন, তাহলে সেটা সে ফেরত পাবে না। এই বক্তব্য শুদ্ধ নয়। এই সমস্ত দোয়া নিজেদের আবিষ্কার করা, যারা আবিষ্কার করেছেন তারা জানেন। সুতরাং এটা 119 বার পড়া 40 দিন পর্যন্ত, যে কথাটি আপনি বলেছেন এটা মোটেও সঠিক নয়। আরেকটি দোয়া আপনি উল্লেখ করেছেন সূরা ফাতিহা। সূরা ফাতিহা অবশ্য দোয়া, কোনো সন্দেহ নেই, কিন্তু সূরা ফাতিহার ব্যাপারে আপনি যে বক্তব্যটি দিয়েছেন সেটা হচ্ছে, কোনো ব্যক্তি যদি সূরা ফাতিহা মানে ফজরের সালাতের পরে 41 দিন 11 বার পড়ে, তাহলে আপনি বলেছেন যে মানে অদৃশ্য হয়ে গিয়েছে, গায়েব হয়ে গিয়েছে, অথবা কোথাও চলে গিয়েছে, তাহলে সে ব্যক্তি আবার ফিরে আসবে। এই বক্তব্য মিথ্যা। সুতরাং আপনার এই দুটি বক্তব্যই মিথ্যা এবং সহি কোনো সনদে বর্ণিত হয়নি। এটা কোনো ব্যক্তির হয়তো নিজস্ব ইজতিহাদ অথবা নিজস্ব তাজরিবা বা গবেষণা, এর কোনো ভিত্তি আছে বলে আমার জানা নেই। আর কেন এগুলোর দিকে যাবেন? অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আজকারগুলো আমাদেরকে দিয়েছেন, জানিয়েছেন, যে সমস্ত দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করতে বলেছেন এবং শিক্ষা দিয়েছেন, আমরা সেগুলোর দিকে যাব। এই ধরনের দোয়া তালাশ করে বের করার জন্য আমাদেরকে কে বলেছে? সুতরাং কারো নিজস্ব গবেষণা অথবা তাজ্জিবার উপর নির্ভর করে এই আমল করা বৈধ হবে না, এবং এটি সুন্নাহ দ্বারাও প্রমাণিত সঠিক বিষয় নয়।